ভরি দোয়া করেন। কথা ঠিক না ঠিক? চাঁদাবাজ এক সরকারে গেছে, নতুন চাঁদাবাজ সরকার আমরা চাই না। চাঁদাবাজি চাই না, আমরা দুর্নীতি চাই না। দেশের শান্তি শৃঙ্খলা রাখবে এরকম লোক চাই। কিন্তু সবার পেট খালি, বুঝেন না? পেট খালি। আপনি ইসলাম চান, আপনার কি কয় জি মা কি চায়? মাইয়া মেয়ে, আমার মেয়ে, আমার মেয়ে। মেয়ে তো মা কয় না, মেয়ে তো বাবা কয় না, মেয়ে তো কি জামাই নি, জামাইও নাই, বুঝেন না? কি না কয়, কি কয় ফ্রেন্ড, জামাই কয়নি। আবার ফ্রেন্ড কোন ফ্রেন্ড? স্বামী ফ্রেন্ড না, বয় কি না ফ্রেন্ড, বয় ফ্রেন্ড। আমি তো কই মেয়ে মেয়ে কই, আমার মেয়ে, আমার মেয়ে, আমার মেয়ে কই, মেয়ে কি কয়? বয় ফ্রেন্ড কয়। কি কথা ঠিক না বা ঠিক? শিক্ষা দিতে কোথায় যায় না হাওলা ওলা। আমি আপনাদের সামনে কথা বলতেছিলাম, এই সাদাবাজি করে কই মাস চলবে, সরকারি কোনো অনুদান দেওয়া যাবে না। কারণ এক এক সময় যাইব, এটা কি এক এক সময় ধরে এই করতে করতে আলিয়া মাসের অবস্থা কি হয়েছে, আলিয়া মাসের মধ্যে কি নাই, কথা বলছেন না? মাদ্রাসার নামটা আছে, কোনো কাম নাই। অথচ আলিয়া মাদ্রাসার ভিতরে এবং দেবং মাসের ভিতরে কোনো পার্থক্য ছিল না, একই নেশাব, একই পাঠ্যপুস্তক ছিল, বরং কোনো পার্থক্য ছিল না। ইতিহাস আমার কাছে আছে, তারিখে মাদ্রাসা আলিয়া আমি মোতালা করেছি। এখন যারা আলিয়া মাদ্রাসা চালায়, ব্যক্তি উদ্যোগে কিছু জায়গায় কোরআন হাদিসের পড়া চলে, কথা বলছেন না? এলমে কেরাত বলতে নাই, হেফজখানা নাই। আলিয়া মাদ্রাসা কোনো সরকারি হেফজখানা নাই। কি কথা বলছি? হেফজখানা যা আছে কওমি মাদ্রাসার মধ্যে আছে। এজন্য যারা আলিয়া মাদ্রাসা, তারা দিনদার, তারা ব্যক্তিগত উদ্যোগে কি চালায়, ওই নুরানি চালায়, হেফজখানা চালায়। কথা বুঝে আসছি নি? এখনো এই দশা হবে। এখনো আমরা সনদের স্বীকৃতি নিয়েছি, আমরা বড় টেনশনে আছি। কথা বোঝেন না? সনদের স্বীকৃতি নিয়েছি, টেনশনে আছি। এটা নিয়ে আবার হে জব করা শুরু করে ওই কার মতো, ডাকাইতের মতো। কথা বোঝেন না? সরকারি টাকা চলবে না, এক। দুই নম্বর, স্থায়ী কোনো আমদানি হবে না, স্থায়ী কোনো আমদানি হবে না। দেবন্দর নীতিমালা হলো স্থায়ী কোনো দোকান আছে না, জায়গা কিনে মার্কেট করে দিলাম, স্থায়ী। ওস্তাদ যাতে কার কাছে চাঁদা না করতে হয়, কি দোকান ভাড়া লইয়া উঠেবার গিয়া মাসা চালাইব। দেবন্দর ওসুল নীতিমালা হলো স্থায়ী কোনো আমদানি মার্কেট অথবা এই প্রকল্প বেল ফ্যাক্টরি দিয়ে চালাইবে, এরকম করা যাবে। আমারে বুঝে আসে না, আমি কি কয়, সারা জিন্দিগি ভিক্ষা করতে থাকবো, মাগ দিয়ে থাকবো, এটা কি কয়? বহুদিন পরে বুঝে আসছে। মুরব্বীরা বলে মাদ্রাসা হইতে তিনটা জিনিস লাগে। কটা জিনিস? মাদ্রাসা হইতে কটা জিনিস লাগবে? তিনটা জিনিস। এক নম্বরে খুলুস, এক নম্বরে খুলুস, দুই নম্বরে নুফুস, তিন নম্বরে হলো ফুলুস। খুলুস, কেন মাদ্রাসা করবেন? কি প্রয়োজন, কি ঠেয়া লাগছে মাদ্রাসা করার? মাদ্রাসা আপনি কেন করবেন? এই কেন প্রশ্ন জবাব দেন। কি প্রশ্ন বোঝেন না? মাদ্রাসা কেন করবেন? কমিটির সদস্য কেন হবেন? কেন মোহতামিম হবেন? কেন মাঝে মোদারেস হবেন? কেন ছাত্র হবেন? ছাত্র খুলুসিয়ত থাকতে হবে, লিল্লাহিয়ত থাকতে হবে, ওস্তাদের খুলুসিয়ত থাকতে হবে, কমিটির ভাইয়ের খুলুসিয়ত থাকতে হবে। মাঝে আমাদের যারা সম্পৃক্ত আছে সবার ভিতরে আল্লাহর জন্য করি, আল্লাহর জন্য করি, দুনিয়ার নামের জন্য কিছু করি না। নামের জন্য নয়, দেখাইবার জন্য নয়, বোর্ডের জন্য নয়, প্রভাব বিস্তার করার জন্য নয়, সভাপতি হয়েছি এই জন্য নয়। কথা বুঝেন না? সভাপতি হয়েছি, দান করছি এই জন্য নয়, সেক্রেটারি হয়েছি অথবা বিশেষ অতিথি হয়েছি এই জন্য নয়। সভাপতি বানাইছে, এখন না দিলে কিরা হয়, যেমন তো লাগবো। যদি এই নিয়তে দেন তাহলে সব এক পয়সার ওই করে। কথা ঠিক ঠিক? টাকা যা দিচ্ছেন বা দিবেন, কাকে খুশি করার জন্য? মানুষকে না আল্লাহকে? কমিটির লোক না আল্লাহকে? এই এক নম্বর এটা লাগবে। বাবারা যা দান করছেন, আমরাও যা লইতে আসছি, যারা দান করছি বা নিয়ত করছি, আল্লাহর আমি দান করব কার জন্য? আল্লাহ। কমিটির ভাইরাও সময় দিতেছেন, অনেক সময় দিতেছেন, অনেক সময় দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে আল্লাহ পাক
আল্লাহ পাক সবার শ্রমটাকে কবুল করে বলা আমিন। ওস্তাদের খুলুসিয়ত লাগবে, ছাত্রের খুলুসিয়ত লাগবে, কমিটি ভাই যারা আছে তাদের খুলুসিয়ত লাগবে, এলাকা মানুষের মাঝে নিষ্ঠা লাগবে, সহিনিয়ত লাগবে। 1 নম্বর হইল কৈমসা হওয়ার জন্য এটা পূর্ব শর্ত, 1 নম্বর এটা লাগবে। 2 নম্বর কিছু লোক লাগবে, তেগি লোক লাগবে। তেগি বুঝেন না? তেগি লোক, খাইয়া না খাইয়া, ফাইয়া না ফাইয়া ছাত্র বুঝতে মেহনত করার লাগবে, উস্তাদ লাগবে, তেগি উস্তাদ। কেউ কথা বোঝেন না? বেতন ফাইলো কি ফাইলো না, বেতন নগদ না বাকি দেখা যাবে না, ছাত্র পড়ালেখা যাতে কোনো ত্রুটি না হয়, আমল আখলাকে যে ত্রুটি না হয়। কথা বুঝে আসছেনি? ফাইলাম কি ফাইলাম না, খাইলাম কি খাইলাম না, কে কম পাইলো কি বেশি পাইলো। আমরা যখন কোনো ছাত্রের পাঠায় কোনো উস্তাদ কইরা বলে দেই, বাবারা দেখো তুমি যে মাসা যাইবা, দেখ কেউ ঘন্টা করুক আর না করুক, তুমি ঘন্টা করবা। কথা বোঝে না? সবাই শুয়ে রয়েছে, তুমি ঘন্টা করবা। আবার তুমি ঘন্টা করো, মেহনত করো, কিন্তু যারা ঘন্টা করে না হেরা মাতবুরি করে আর তোমার বইবে তোমার দোষ বিচারে, তো তুমি হেদিকে চাইবা না, ডাইনিও দেখবা না, বামেও দেখবা না, সবাই মাতবুরি করে। তুমি মাতবুরি করার দরকার নাই, তুমি ছাত্রী পিছনে মেহনত করতে থাকো। হেরা মাতবুরি করে শুইয়া থাকে, বেতন বেশি, তুমি কষ্ট করো, মেহনত করো, তোমার বেতন কম। এটা দেখার বিষয় না। তুমি কার জন্য করতেছ? আল্লাহর জন্য করতেছ। ইন আজরে ইল্লা আলাল্লাহ। ও আমার ছাত্র ভাইরা, আমরা বলে দেই বাবারে, তোমার রিজিকের জিম্মাদার কে? তোমার রিজিকের জিম্মাদার, আমার জিম্মাদার আল্লাহ। মাদ্রাসা ওয়ালা জাফারে তা দিবে, বাকিটা কই থেকে কাটতে নেবে? এ আল্লাহ মাদ্রাসা ওয়ালা জাফারে তা দিতেছে, আমার এটার দ্বারা সংসার চালানো যায় না, আল্লাহ বাকিগুলা হালাল ভাবে ব্যবস্থা করে দিও। দেখি উস্তাদ লাগবে, ছাত্রের পিছনে মেহনত করো, উস্তাদ মাদ্রাসার পিছনে মেহনত করো। ছাত্র উস্তাদ, ছাত্র উঠুক আর না উঠুক, আল্লাহ তোমাকে উঠাইয়া দিবে। 1 নম্বর লাগবে খুলুস। 3 নম্বর লাগবে ফুলুস। কথা বুঝে আসছেনি? আল্লাহু আকবার। আমি কথা বলে হুজুরা চলে আসছেন, নিয়ে আসছেন, আমি কথা বলে শেষ করতে চাই। মাসা হতে লাগবে 1 নম্বর সহি নিয়ত, 2 লাগে তেকি উস্তাদ, 3 নম্বরে কি টাকা পয়সা। এই প্রথম 2টা যদি হয়, খুলুসিয়ত থাকে, তেকি উস্তাদ থাকে, টাকার কোনো অভাব হবে না। বাবার আমি কথা শেষ করে দিচ্ছি। এই মাদ্রাসার সামনের জায়গাটা দেখছেন না আপনারা? দেখছেননি? এইটা একটা মসজিদ হইলে ভালো, এটা খারাপ হয়? 150 ছাত্র আছে, আগামী বছর আরো বাড়বে, 200-250 ছাত্র হয়ে যাবে। তো এই জায়গাটা মসজিদ হইলে তারা জমাতে নামাজ পড়তে হবে, জমা 500 রাকাতের সওয়াব পাবে। এখন 500 রাকাতের সওয়াব তারা পায় না। মাসগুলো জায়গা হচ্ছে না, হবে না। এই জায়গাটা সামনে দরকার। সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব টেনশনে করে গেছে, হুজুর যে এত বড় কথা কইতেছে, এই জায়গার দাম তো কোটি কোটি টাকা, 2.5 কোটি 3 কোটি টাকা, এটা আইব কোথা থেকে? তো আসলে কথা ঠিক, আমারও ধরে ভয়ে ধরে, কিন্তু ভয়টা একটু কম ধরে, কারণ আমরা তো নিজের লেগে চাইছি, এটা কার লেগে? মসজিদ হইব, মাদ্রাসা হইব, মসজিদ আল্লাহর, মাদ্রাসাও রাসূলের। আমরা চেষ্টা করিলাম, আল্লাহ কবুল করলে টাকার অভাব হইব নি? আমরা গরিব আছি, আমরা গরিব হইতে পারি, আল্লাহ তো গরিব না। আল্লাহ গরিব? আল্লাহ পারে কি পারে না? 2 কোটি, 2.5 কোটি, 3 কোটি টাকা হোক, 5 কোটি টাকা হোক, আল্লাহ দিতে পারে কি পারে না? 1 নম্বর আপনাদের কাছে দোয়া চাই। কি চাই? দোয়া চাই। আপনি 40 বছর সিমেন্ট বার করতে যে কষ্ট, একদিন কথা বলেন, 40 বছর সিমেন্ট বার করতে যেই কষ্টই বক্তার লাগছে, হ্যাঁ, একবার 10,000 দিবার লেগে আইসি, আমার বক্তা টাইনা টুইনা 20,000 বার করে আইসে, 20,000 দিয়েছে, 30,000, 30,000 50,000 লইছে, ঠিক না? এই 30,000 20,000 দিয়ে কি জায়গা কিনা যাইব? কথা বোঝেন না? এই 10,000 5,000 জায়গা কিনা যাইব? যাবে না। এর মধ্যে লাগবে, তো লাগলে আমনের কাছে নাই, আমার কাছে নাই, আল্লাহর কাছে জবাব আসেনি? আল্লাহর কাছে জবাব আসেনি? 1000 দাওয়া 1 দোয়া, 1000 দাওয়া 1 দোয়া। ওষুধপত্র কবিরাজ ভালো করতে পারে না, আল্লাহ পারে কি পারে না? পারে, আল্লাহ পারে। মাদ্রাসা জন্য লাগে কি? টাকা পয়সা লাগে, আল্লাহওয়ালাদের কদম লাগে। কার কদম? আল্লাহওয়ালাদের কদম লাগে। আল্লাহর ওলি আসছেন, আমাদের বিশ্বাস আল্লাহর ওলি। তো আমি হুজুরকে ইনশাল্লাহ পরে কমপক্ষে মাঝে হাঁটামো,
ইনশা হুজুরের কদম যদি পড়ে তো এই মাসা ইনশাআল্লাহ আশা করি আল্লাহ ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ আমি এইটার জন্য সাদা আটা কিছু করবো না, দোয়া চাই। কি চাই? দোয়া আছে। দোয়ার পরে কি না পরে হবে। তো আমরা আল্লাহর কাছে দোয়া করেন, হুজুর কাছে দোয়া চাই। হুজুর ওই যে মাদ্রাসা যে এটাই মাদ্রাসা, তো এই যে এটা আমাদের সভাপতি সাহেবের বর্তমান মুতল্লি সভাপতি সাহেব হাজি আলহাজ রফি ফারুক সাহেব হুজুর মুস্তাফা করেন। ইসলাম ভাই আসেননি? ইসলাম ভাই সব সেক্রেটারি সাহেব, ইসলাম ভাই স্টেজে আসলে ভালো হতো। ইনি বর্তমান মুতল্লি, ওনার আব্বাজানের জায়গাটা দিয়ে গেছেন 18 শতক জায়গা, সামনের জায়গাটা এটা বিডিল কোম্পানি একটা প্লট করে রাখছে। এটা 2.5 কোটি 3 কোটি জায়গা যাই হোক হবে। তো আমরা সাহস করছি, নিয়ত করছি, কোনো তো আল্লাহ আপনার কাছে দোয়া আছে, আল্লাহ তাআলার জন্য এটা জায়গা ব্যবস্থা করে দেয়, এটা দোয়া চেয়ে যাই। তো আমি বললাম ইনশাল্লাহ আমরাও আজকে শুধু দোয়াই চাই, কোনো টাকা চাইছি না, টাকা চাইছি টাকা চাই না, টাকা আল্লাহ ব্যবস্থা করবে। এরপরে কি হবে এটা পরে হবে। তা আমি আর সামনে বাড়তে চাই না, আমি এই কথা বলে শেষ করতে চাচ্ছি। বা সভাপতি সাহেব বসেন, যে কমি মাদ্রাসার ভিতরে স্থায়ী কোনো আমদানি হবে না, দেবন্দের কি এটা মূল নীতি। আমারে বুঝে আসে না, আমারে কি আই না বুঝে এটা কি, সারাদিন দিকে ভিক্ষা করে এটা কেমন কথা। কিন্তু বহুদিন পরে আমার নিজে নিজে বুঝে আসছে। কি কথা বুঝেন না? এখন এই যে 2.5-3 কোটি টাকা লাগবে, এখন আমরা কি করলাম, কোনো ভরসা নাই। কি চাইছি আপনাদের কাছে? কি চাইছি? দোয়া কার কাছে করব? কার কাছে? উপরওয়ালার কাছে। এ আল্লাহ, আমরা সানাপাড়াবাসী নিয়ত করছি আর 2 কোটি 3 কোটি টাকা লাগবে। আমরা কিছু না, আমরা ফকির। তুমি কোরআনে বলছো আল্লাহ তোমরা ফকির, আনতুমুল ফুকারা। আল্লাহ তুমি আমাদের গরিব বলছো, আমরা সবাই গরিব। আল্লাহুল গনিউল হামিদ, তুমি ধনী আল্লাহ, তোমার কাছে চাই এই জায়গাটা ব্যবস্থা করে দাও। কার কাছে চাইতেছি? আল্লাহর কাছে চাইতেছি। এখন কার সাথে সম্পর্ক লাগবে? সম্পর্ক কার সাথে হইতে আছে? কার সাথে সম্পর্ক? ওস্তাদ দোয়া করে, ছাত্র ওস্তাদ করে বলছি দোয়া লাগাও, হামের সাহেব বলছি দোয়া লাগাও, প্রতি নামাজে দোয়া করো। কি দোয়া? ছাত্র ওস্তাদ সবাই দোয়া লেগে গেছে। আল্লাহ, কমিটির লোকের সাহস নাই, আমাকে হুজুরের সাহস নাই, কিন্তু আল্লাহ নিয়ত করছি আল্লাহ তুমি পারবা, তোমার কাছে আপনারা ভিক্ষা চাই। দেখছেনি সম্পর্ক কার লাগে হইতেছে? কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ বিপদে ফেলা কেন জান বুঝেননি? আল্লাহ ডাকবার লাগে, সুবহানাল্লাহ। সম্পর্ক বাড়বার লাগে, বিপদ রহমত হয়ে যায়। বিপদ কি হয়ে যায়? রহমত হয়ে যায়। আল্লাহর সম্পর্ক চাইল নাই। বোর্ডিং এর মোহতামি সাহেবের মাথা খারাপ, মাথা সাইল ফেলবে ঘুরতে গিয়া। আল্লাহ কি দাও? তাহাজ্জুদের সময় মোহতামি দোয়া করে, আল্লাহ সকালবেলা কি অবস্থা হবে, বিকালবেলা কি অবস্থা হবে, আল্লাহ ব্যবস্থা করে দাও। সূরা ইয়াসিন, ভাই ফজর নামাজ পড়ে সূরা ইয়াসিন পড়। সূরা কি পড়ো? ইয়াসিন পড়। পড়েনি? সূরা ইয়াসিন পড়ে দোয়া করে। আবার মাগরিবের সময় কয় ওয়াকিয়া পড়, সূরা ওয়াকিয়া পড়ো, দোয়া করো। কি করে না মাদ্রাসাওয়ালারা? আবার জোর সময় খতমে খাজানা পড়ো, দোয়া করো। কি আল্লাহ দেখছেন নি? সকালে দোয়া, তাহাজ্জুদের দোয়া, ফজরের পরে দোয়া, যোহরের পরে দোয়া, মাগরিবের পরে দোয়া, শুভের সময় দোয়া। কথা ঠিক নি? নাজিমের তালিমাত অন্য হুজুরা কয় দেখছেন নি মোহতাম সাহেবের ঘুম নাই, ঠিক টেনশনে ঘুম নাই। আরে ব্যাপার মোহতামগিরি লইতাম না, বুঝেন না? যদি দেখছেন নি এই তো হেরা এই মোহতামির ফদা লেগা টানাটানি করতে হইতো না, ঠিক নি? যদি টেহা বাড়ির থেকে আসে কি ব্যাংকেতে টেহা আসবে পাইবে, তাহলে মোহতামের কোনো টেনশন আসেনি। আলিয়া সাহেব মোহতামের প্রিন্সিপাল কোনো টেনশন আসেনি, মাসের শেষ বেতন পাইবে। কথা ঠিক নেই তো? টেনশন বলে তাহাজ্জুদও নাই, কি ফজরের জবাত তো নাই, সূরা ইয়াসিন লাগবে না, খতমে খাজা লাগবে না, সূরা ওয়াকিয়া লাগবে না, দোয়াও লাগবে না। কথা ঠিক নেই? সম্পর্ক কমলো না বাড়লো? বাড়ছে না কমছে? বাড়লো কোহান দিয়া দোয়ায় বাদ দিলাইছি। সম্পর্ক কমছে না বাড়লো? কমে গেল। সম্পর্ক কমবে। এই আমাদের বুঝে আসছে, মুরব্বীরা বলছেন স্থায়ী কোনো আমদানি হবে না, মানে এই আল্লাহর সাথে সম্পর্ক রাখবে। যতদিন কমিয়ে থাকবে এতদিন পর্যন্ত ছাত্রের সম্পর্ক আল্লাহর সাথে হবে, ওস্তাদের সম্পর্ক আল্লাহর সাথে হবে, মোহতামের সম্পর্ক আল্লাহর সাথে হবে, কমিটি ভাইদের সম্পর্ক কার লগে হবে? আল্লাহর সাথে হবে। আল্লাহর সাথে সম্পর্ক বাড়াবার জন্য মুরব্বীরা বলে গেছে স্থায়ী কোনো আমদানি করা
যাবে না। বুঝে আসছেনি কথা? বুঝে আসছেনি? স্থায়ী আমদানি হইলে মৌতমিমের ফদল লেগে ফারাফারি শুরু করবো। মৌতমি বললে 20,000 টাকা বেতন, 30,000 টাকা বেতন, খেতে বাদ দিলে আমি হইতে পারি। কথা বুঝেননি? এই খোসাখুচি লাগবে, লাগবে কি লাগবে না? লাগবে। এই খোসাখুচি লাগবে, ঝগড়া বিবাদ ফারাফারি খোসাখুচি শুরু হবে। এখন তাল্লুক মাল এখন যখন এইভাবে হবে চিন্তা করবো, আরে এই এই বিপদ আমি মাথায় দিতাম না। কি হিংসা বিদ্বেষ ঝগড়া জাতি সব কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। এদের নাম দারুল দেওয়ান, কুই মাদ্রাসা। তাল্লুক মাল আল্লাহর সাথে সম্পর্ক বাড়াইবার জন্য কি আল্লাহর সম্পর্ক বাড়াইবার জন্য হইল নূপয়গম্বরদের আগমন, ওয়ারিসাম বিরাম্বর আগমন। একটা ফাঁকি মুসা আলাইহিস সালামের জমানের ভিতরে কি কয়? কাডিম কাডিম করে, কাডিম 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 করে। মুসা পয়গম্বর চিন্তা করে কি কয়? কাডিম কয়। কাডিম কি কয়? ও কারিম কারিম কি বলে? তো ফাঁকির মুখে তো কি আই না, কারি কারিম আই না। এ শুদ্ধ কথা কি ফাঁকি কইতে পারেনি? কাডিম কাডিম কয়। মুসা কয় এই ফাঁকি কাডিম কসকা কারিম কো। কি কও? কারিম কো। কারণ ফাঁকির কারিমও করতে পারে না, কারিম করলে তো ভুলে, তো ভুল তো নিষেধ, ভুল কত যাবে না, মুসা মানা করছে। তো কারিম বাদ, কারিম মুখে দিয়া আসে না, জিকির বন্ধ। জিকির কি বেশি শুদ্ধ করতে গিয়া জিকির কি হয়ে গেল? বন্ধ হয়ে গেছে। আল্লাহ পাক বলেন ওহিয়ামদ সোয়ে মুসা আজ খোদা বন্দা এমারা চেরা কর দি জুদা তু বরায়ে ফসলে কর দান আমুদি নে বরায়ে ফসলে কর দান আমুদি। মুসা তোমাকে পাঠাইছিলাম বন্দাকে আল্লাহর সাথে জোড়া দিবার লাগা, সম্পর্ক সম্পর্ক করাইবার লাগা। তুমি তো দেখি সম্পর্ক ছিন্ন করবার চাইতেছ। আম্বিয়া আসছে আল্লাহর সাথে বন্দার সম্পর্ক করাইবার জন্য, কই মাসা হইল আল্লাহর সাথে বন্দাদের সম্পর্ক করাইবার জন্য। ওস্তাদের সম্পর্ক আল্লাহর সাথে, ছাত্রের সম্পর্ক আল্লাহর সাথে, কমিউনি সম্পর্ক আল্লাহর সাথে। এই সম্পর্ক করাইবার জন্য হলো কবি মাদ্রাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝার তৌফিক দেন বলে আমিন। আমি হুজুরের কাছে ক্ষমা চাই, হুজুর আমি কথাটা শেষ করলাম। আলহামদুলিল্লাহ হুজুর কষ্ট দিলাম। এখন আপনাদের সামনে বারবার সামনে আর কথা বলা দরকার নাই। ইনি হলেন হাফিজ হুজুর, আলহামদুলিল্লাহ ছোট জামাতা এবং হাফিজ হুজুরের স্নেহাস্পদ। হুজুরের সামনে বলা ঠিক না, এতটুকু বলে যায় ওস্তাদরা অনেক শিখবেন। আমি শুনছি হুজুরের কাছে, শুনছি হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই, আমি শুনছি হুজুরের কাছে একটা ঘটনা, সামনে বলা ঠিক কিনা যাই না, তো বলি হাফিজ হুজুর রহমতুল্লাহ দাওরা হাদিস শেষ করে ছাত্র জিজ্ঞাসা কে কি কাজ করবা, কে কিতাব পড়াইতে চাও? সবাইকে আমি এই কিতাব পড়াবো, হে কিতাব পড়াবো। হুজুর জিজ্ঞাসা হুজুর তুমি কি করতে চাও? আমি হুজুর আমি কোরআনের খেদমত করব। সুবহানাল্লাহ। হাফিজ হুজুর রহমতুল্লাহ আই ওনাকে সিনাতে বাজাইছেন, দেখছেন নি? সবাই বুখারী শরীফ পড়াইতেও চায়, এটা পড়াইতে চায়, এটা বাজাই। উনি আমি কোরআনের খেদমত করলাম। ঠিকই ঠিকই কোরআনের খেদমত করছেন, এখনো করাইতেছে। হাফিজুর রহমতুল্লাহ ওনারা দিয়ে সারা দেশের ভিতরে কোরআনের খেদমত প্রচার প্রসার করেছেন এবং ছোট কন্যাকে ওনার কাছে দিয়েছেন। উনি মরহুম হয়ে গেছেন, ওনার মরহুম হয়ে গেছে, আল্লাহ পাক ওনার বেহেশতে নসিব ফরমান। আবার এদিক দিয়া মাদারীনগর হুজুরেরও ইদ্রিস সাহেব রহমতুল্লাহ খুব স্নেহাস্পদ ছিলেন। এক বুজুর্গের সোবত না, অনেক বুজুর্গের সোবত পেয়েছেন তিনি। চরমনার পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি, ফজলুল করিম সাহেব রহমতুল্লাহ নজর পেয়েছেন। এবং কি এখন তো মাদারীনগর আমরা হুজুরকে আনি দোয়া করবার জন্য, নসিহত শুনবার জন্য। আমিও আপনাদের কাছে সারা পরিবারের কাছে আনলাম নসিহত শুনবার জন্য।